ওয়া হুয়া মুমিন, ঈমানের অবস্থায় থাকতে হবে, কিন্তু মুমিন হয়ে তারপরে ভালো আমল করতে হবে। হে নর নারী, তাহলে কি দেব? আল্লাহ বলছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তি যদি চান দুনিয়া, হায়াত তাইয়্যিবা, হায়াত তাইয়্যিবা এই দুনিয়ার সুখ শান্তি যদি চান তাহলে ভালো আমল করতে শিখেন। বড় বড় আমল না, সাহাবাই কেরামগণ ছোট ছোট যেগুলোকে আজকাল এমন আমরা তুচ্ছ আমল মনে করছি এক শ্রেণীর মানুষ, যে এইগুলোকে কোনো গুরুত্বই দিই না আমরা, অথচ সাহাবাই কেরামরা এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে বড়ই গুরুত্ব দিয়েছেন। আজকাল আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা, আপনার জাতীয় ইস্যু নিয়ে, গোটা দেশের রাষ্ট্রের কথা নিয়ে চিন্তা, আপনার রাজনীতি নিয়ে চিন্তা, আপনার দেশে বিপ্লব নিয়ে আসার চিন্তা, আপনার সমাজ নিয়ে চিন্তা, আপনার বড় বড় ইস্যু নিয়ে চিন্তা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যক্তি জীবনের যে আমলগুলিকে সাধারণ আমল বলছেন, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলোকে নিয়েছেন। এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরি। আগে আয়াতটি শেষ করে দিই, তারপরে আল্লাহ কি বলছেন? যারা ভালো আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, ঈমানের অবস্থায়, তাদেরকে আমি সুখ শান্তির জীবন, হায়াত তাইয়্যিবা দেব। আজকাল বাংলা ভাষাতে একটি দোয়া দেওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের, তাই না? আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলছি না? হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা সার্বিক জীবনকে শামিল, দুনিয়া আখিরাতে সবকিছুকে। এখানে আপনি সুখে থাকলেন, আর মরার পরে আপনি কবরের জীবনে যদি অশান্তিতে থাকেন, আযাবে থাকেন, এটা হায়াতে তাইয়্যিবা হলো না। তাহলে সার্বিক জীবনে আখিরাতে জান্নাত, আর তারপরে কবরের জীবনটা, কবরটা আপনার জান্নাতের বাগান, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক সেখানে, এবং দুনিয়াতে আপনার মানসিক শান্তি, আপনার শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, পরিবারকে শান্তিতে আছেন, ভালো স্ত্রী পেয়েছেন, আর তারপরে বাপ মা ভালো পেয়েছেন, ছেলে মেয়ে ভালো পেয়েছেন, হায়াতে তাইয়্যিবা, আর আলহামদুলিল্লাহ হালাল রুজি খাচ্ছেন, হারাম খাচ্ছেন না, শান্তিতে আছেন। কারো হক মারেননি যে সবসময় একটা টেনশন লাগা আছে। হক মেরে এত শত্রু তৈরি হয়েছে যে জীবন নিয়ে চিন্তা, যে বাঁচবো কিনা, আর এদের অনিষ্ট থেকে প্রতিক্রিয়া বলে সবসময় চিন্তা করছেন যে কি হয় না হয়। এটা অশান্তির জীবন। অনেক পয়সা হয়তো হয়েছে, কিন্তু মানুষের হক মেরে থাকার কারণে সবসময় একটা অশান্তি কাজ করছে। নিজেকে ধিক্কার দিচ্ছেন মাঝে মাঝে, রাতের অন্ধকারে যখন একাই থাকেন তখন নিজেকে ধিক্কার দিতে হয়, জালিমকে ধিক্কার দেয়। সুতরাং আপনার দ্বারা কারো জুলম হয় না, কারো করেন না। আপনি হায়াতে তাইয়্যিবা আল্লাহ দেবেন যদি আমল ভালো করতে, আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করেন। এটা হচ্ছে আসল, কারণ এটা আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমি কন্ট্রোল করি। এটাকে কন্ট্রোল করে না, আমার ছেলে মেয়ে কন্ট্রোল করে না, আমার বাপ মা কন্ট্রোল করে না, আমার সরকারও কন্ট্রোল করে না, আমি কন্ট্রোল করি। দেখেন, মাথা পর্যন্ত আপনি যেভাবে চলবেন, আপনি চলতে পারবেন নিজেকে। হায়াতে তাইয়্যিবা যদি চান তো আমলগুলি ভালো করেন, আপনার ব্যক্তি জীবন এখান থেকে শুরু করেন। আর আল্লাহ কি বলছেন? আখিরাতে আল্লাহর মহা পুরস্কার দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে আমি বদলা দেব, প্রতিদান দেব, পারিতোষিক দেব, বিআহসানি মা কানু ইয়ামালুন, যা তারা দুনিয়া আমল করেছে সেই আমলের অতি সুন্দর বদলা দেব। শুধু সুন্দর বদলা আল্লাহ বলেননি, আহসান, অতি সুন্দর আল্লাহ বদলা দেবেন, এই কথা বলছেন। অতি সুন্দর বদলা হচ্ছে জান্নাত, অতি সুন্দর বদলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, সাক্ষাৎ, অতি সুন্দর বদলা হচ্ছে আখিরাতের স্থায়ী জীবনের সুখ শান্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ছোট ছোট অনেক গুরুত্ব দিয়েছেন, যেগুলোকে আজকাল অধিকাংশ, এটা আমার কোন এমন কাজ হয়ে গেল। হাদিস শুনে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ছোট্ট একটি হাদিস, ইত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামরা, কিছুই যদি থাকে তোমার কাছে, একটা খেজুরের কিছুটা অংশ দিয়ে হইল, একটা খেজুর ভেঙে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ, একটা খেজুরকে, এত অভাব, এই অভাব তো আজকালকার জামানায় নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, সাহাবায়ে কেরামদের আমলে প্রথম যুগে অভাব ছিল যে একটা খেজুর
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব মহিলা তার দুটো মেয়েকে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ, দুটো মেয়েকে নিয়ে এসেছে, বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, তাদেরকে সাথে নিয়ে এসেছে। কত যে অনাহারে ছিল বাচ্চারা, বাচ্চার মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটি খেজুর আছে, দ্বিতীয় খেজুরই নেই, একটি খেজুর, তবুও ওই মহিলার হাতে তুলে দিয়ে দিলেন। মহিলা ছেলে মেয়েদের মায়া, তাদের মায়া, সুবহানাল্লাহ, কত যে মা বাবা মায়া করে এ কথা আমাদেরকে অনুভব করতে হবে। আমাদের প্রত্যেকের বাপ মা আছে, দুনিয়া থেকে চলে গেলেও তাদের হক আছে, আর থাকলেও তাদের হক আছে। তারা যে কত মায়া করে চিন্তা করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খেজুর দিতে সে দুটো খেজুরকে ভেঙে দুটো মেয়ের হাতে থামিয়ে দিল। সুবহানাল্লাহ, দুটো মেয়ের হাতে দিয়ে দিল, নিজের মুখে একটু দিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকুন নার, জাহান্নামের রাজা হতে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা অংশ দিল। আরে আজকাল ওইরকম প্রয়োজন নেই। ধরেন একটা দিনার দিতে পারবেন, একটা দিরহাম দিতে পারবেন না আপনি, কিন্তু আপনি 8 দিতে পারবেন, 4 আনা দিতে পারবেন আপনি। হ্যাঁ, আর এখানকার পয়সার দাম বেশি দিতে পারবো না, কিন্তু বাংলাদেশের টাকা আমি 2 টাকা 1 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, সেইটাই দিয়ে জাহান্নামের রাজা হতে পারছেন আপনি। এটা কোনো তুচ্ছ মনে করিয়েন না, যেমন 1 টাকাতে কি হবে, 1 টাকাতে কিছুই পাওয়া যায় না, 2 টাকাতে কিছুই পাওয়া যাবে না, 1 কাপ চাও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, একটা বিস্কিটও পর্যন্ত অনেক সময় পাওয়া যাবে না। তাহলে এই দিয়ে আমি কি করব, এইটা দান করে বা কি হবে, এই কথা কখনো চিন্তা করবেন না। খেজুর কয়েক ভাগ করে একটু অংশ দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার বাংলাদেশি টাকার যদি 1 টাকা হয়, 8 আনা হয়, 4 আনা হয়, আপনি তুচ্ছ মনে করবেন না। আপনি আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করছেন, আপনি অভাবী মানুষ, ওইটুকুই দান করছেন। আপনি আপনার নিয়তটা আল্লাহ দেখছেন, অন্তরটা দেখছেন, যে কি অন্তঃকরণ নিয়ে আপনি এই কাজটি করছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কাজটি করছেন আপনি। তারপরে সাহাবায়ে কেরামগণ কিভাবে এই ছোট ছোট আমলকে গুরুত্ব দিয়েছেন, এটাও বোঝার বিষয় রয়েছে।